কারকলের আরেকটা মজাদার অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে, আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারকল দিয়ে, সুরমা মাছ দিয়ে বা নারকেলের মাছ, যেটাই হোক না কেন মজার একটা রেসিপি। চলেন প্রথমে হাঁড়িতে তেল গরম করে নিই। এরপর দিয়ে দিলাম আপনার রসুন কুচি। রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে এসে দিব আপনার কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আপনারা জালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যদি চান আরও জাল দেওয়ার জন্য তাহলে দিতে পারবেন। সো এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আপনার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফালি করা কারকল, আলু দোনোটাই দিবেন, কারণ এতে আপনার স্বাদটা অসাধারণ আসবে। এই রেসিপিটা কী যে অসাধারণ হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না। এরপর দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়া, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচের মতো। আপনারা চাইলে জালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে দেখেন নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবেন। এরপর দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আপনার যখন কারকল এবং আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব আপনার, দেখেন আগে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। এখন প্রায় আপনার 50-50 সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু সিদ্ধ করে নেব, একদম যাতে করে আপনার 20%-এর মতো থাকে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আপনার কাঁচা টমেটো। আপনাদের ঘরে পাকাটা থাকলে ওটাও দিতে পারবেন। এবার কিছুক্ষণের মতো আবার রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর যখন ফুল সিদ্ধ হয়ে আসবে, মাত্র 10% বা 5%-এর মতন বা 20% ওই অবস্থায় এসে আপনার সুন্দর করে কেটে ধুয়ে রাখা নারকেলে বা সুরমা মাছটা একদম ভেজে রেখে মাছটা দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন মাছটা একদম টাটকা হওয়ার জন্য। এই মাছটা যে কী যে স্বাদ হয়েছে আপনাদেরকে বলার বাহিরে, বলে বুঝাতে পারবো না। এরপর দিয়ে দিলাম আমি পানি, যতটুকু পরিমাণে আপনার জোর রাখবো ততটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আপনার এই রেসিপিটা এত যে অসাধারণ হয়েছে সেটা আপনাদেরকে না খাওয়াইতে পারলে আমি বলতে পারবো না। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝবেন। এরপর দিয়ে দিলাম আপনার রান্নার ফুল কমপ্লিট করার জন্য দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর দেখেন একদম শর্টকাট কত মিনিট লেগেছে। এই ধরেন 10 মিনিট 15 মিনিট, এতটুকু সময় যতক্ষণ পর্যন্ত আপনার আলুটা সিদ্ধ বা কাঁকরোলটা সিদ্ধ হতে সময় লাগে ততটুকু পর্যন্ত সময় নিয়েছে। দেখলেন তো কত শর্টকাট, একদম মজাদার। কি যে মাছটা অনেক ভালো ছিল বিদায় রেসিপিটা অনেক অসাধারণ হয়েছে, একদম ইলিশ মাছের ফ্লেভার এসেছে। আর আপনারা যদি এই রেসিপিটা করে থাকেন তাহলে অবশ্যই টাটকা ফ্রেশ মাছটা নেওয়ার জন্য ট্রাই করবেন। আর বাসায় অবশ্যই এই মাছটা দিয়ে কারকল দিয়ে খেয়ে দেখবেন। আমি কখনো খেয়ে দেখি না, আজকে প্রথম কারকল রেসিপিটা খেয়ে আমি এই রেসিপিটার ফ্যান হয়ে গেছি। আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কী পরিমাণে মজা হয়েছে। তো আজকের মতো আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোনো রকম রেসিপি যদি আমার থেকে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজগুলো ফলো করে দিবেন, অ্যাবাকি এবং অ্যাবাকি সিবি। আর ব্লগ চ্যানেলটা